নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো লেবু পাতা ও পেঁপেতে দেশি মুরগির মাংস। তো বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি পরিমাণে দেশি মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে চর্বিও ছিল, চর্বিটাও নিয়ে নিয়েছি। জানি বন্ধুরা, অনেকেই বলবেন চর্বি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এক আধ দিন খেলে কিন্তু কিচ্ছু হবে না। আমি তো আর রোজ রোজ খাচ্ছি না। তো বন্ধুরা, মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আগে কিন্তু আমি মাংসটা কষাইনি, একেবারে ধুয়ে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি। তো সমস্ত মাংসটাই নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আমি প্রচুর পরিমাণে নুনটা দিয়েছি। প্রচুর বলতে আমি এখানে 1.5 কেজি পরিমাণে একটা বড় চা চামচের পুরো ভর্তি করে নুন দিয়েছি। দিয়ে তারপরে আমি জল দিয়েছি, দিয়ে হলুদ দিয়েছি, দিয়ে একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবারে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, প্রেসার কুকারটা এঁটে নিয়েছি, আর এদিকে কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। আর সরষের তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় বড় করে কাটা আলু। তো আলুগুলো একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে। আর দেখুন, আমাদের গাছের টাটকা পেঁপেটাও পেরে নিয়েছি, আর পেঁপেটাও একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তো পেঁপে আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে দুটোই ভাজতে শুরু করেছি। তো পেঁপে আর আলুটা দেখুন বন্ধুরা, লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5টা এলাচ, আর দিয়ে দিলাম কিছুটা দারুচিনি। আর এলাচগুলো কিন্তু বন্ধুরা একটু ফাটিয়ে দিতে হবে, না হলে তেলে পড়লেই আর এলাচগুলো ফাটলেই তেল ছিটকে গায়ে পড়ার ভয় থাকে। তো মশলাগুলো একটু ভাজা হতেই তার উপরেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। আর আমি এখানে 1.5 কেজি মাংসর জন্য মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা। আর এই সময় গন্ধটা এত ভালো লাগছে, এই গন্ধটা যদি আপনারা পেতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। আর এইভাবে আপনারা একবার লেবু পাতাও ফোড়ন দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপরেই আমি দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুন বাটাটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া কিছুটা পরিমাণে জল। আর বন্ধুরা, এর ফাঁকে কিন্তু আমি আদা বাটাটাও দিয়েছি। জানি না ভিডিও ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে, তো আমি বলে দিলাম। রসুন বাটা কষানোর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আদা বাটাও দিয়েছিলাম। তো সমস্ত মশলা কষানো হয়ে যেতে, তেল ছেড়ে দিতে মশলার মধ্যে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পেঁপেটা। আর এদিকে মাংসটার মধ্যেও আমি কিন্তু 3টে সিটি মেরে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে মাংসর জল থেকে মাংসটা আলাদা করে নিলাম, নিয়ে মাংসটাও এই কষানো মশলা আলু আর পেঁপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে একবারই নুন ব্যবহার করেছি, আমি আর নুন ব্যবহার করিনি। আর দেখুন বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে এরপরে আমি অল্প অল্প করে প্রেসার কুকার থেকে সেদ্ধ মাংসর জলটা নিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এইভাবে দেশি মুরগির মাংসটা কষিয়ে নিলে খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, মাংসটাও ভালোভাবে কষানো হয়ে যেতে এবারে আমি একেবারেই মাংস সেদ্ধর জলটা দিয়ে দিলাম। আর আপনারাও এইভাবেই মাংস সেদ্ধর জলটা দিয়ে দেবেন, ফেলবেন না কিন্তু, খেতে অসাধারণ হবে তবেই। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজে দেশি মুরগির মাংস হয়ে গেল পেঁপে ও লেবু পাতা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল।